কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সব জিনিস এই কথা বলে যে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ ছাড়া কেউ নাই, কিন্তু তুমি তো দেখতে পাও না। মেঘের গর্জন হয়, তুমি কান লাগিয়ে শুনো যে ওইটা কোনো গর্জন না, ওইটা বলছে যে আল্লাহ আছে, ওইটা এই কথা বলছে। পাখির কিচির মিচির শুনো, তুমি শুনতেছো কিচির মিচির, কিন্তু ওইটা কিচির মিচির না, ও বলছে আল্লাহ আছে। গরুর ডাক শুনো, ছাগলের ডাক শুনো, তোমার কাছে মনে হতে পারে যে এটা শুধুমাত্র ডাক, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন যে এটা ডাক না, এটা ডাক না, এটা সারা বলছে যে আল্লাহ আছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তারা সাক্ষ্য দিচ্ছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك وقال الله تبارك وتعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي أو كما قال رسول الله صلى الله عليه وسلم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছেন
ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে মানুষ তুমি সর্বপ্রথম এইটা জানো যে তোমার রব কে। তুমি এইটা মানো, এইটা সর্বপ্রথম তুমি মানো, শিক্ষা নাও যে তোমাকে কে বানিয়েছে, তোমার রব কে, কি তার পরিচয়। সর্বপ্রথম এটা তুমি মানো, স্বীকার করো যে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার রব একমাত্র আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী এই শিক্ষাটাই প্রথমে নিয়ে এসেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই, একমাত্র আল্লাহই আমাদের রব, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? এমন কেউ নাই যার জন্যে আমি মাথা নত করব, এমন কেউ নাই যার কথা আমি শুনব, এমন কেউ নাই যার সামনে আমি সেজদা দিব, এমন কেউ নাই যার জন্যে আমি বাঁচব, যার জন্যে আমি মরব। একমাত্র আল্লাহই আছেন যার জন্যে আমার জীবন মরণ সব কিছু হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন হবে আল্লাহর জন্যে, আমার মরণ হবে আল্লাহর জন্যে, আমার দুনিয়ার সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্যে, অন্য কারোর জন্যে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো যে আমি আজকে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, তার মানে আমার জীবনে হুকুম চলবে একমাত্র আল্লাহ, আমার জীবনে রাজত্ব চলবে তো একমাত্র আল্লাহর রাজত্ব, দুনিয়ার অন্য কারো হুকুম চলবে না, দুনিয়ার অন্য কারো রাজত্ব চলবে না। সর্বপ্রথম আমি এইটাই জানবো যে আমার রব কে। আমি দুনিয়া চিনার আগে চিনবো আল্লাহ আমার রব কে, টাকা চিনার আগে চিনবো আমার রব কে, সূর্য চিনার আগে চিনবো আমার রব কে, চাঁদ চিনার আগে চিনবো আমার রব কে। এটাই হলো মানুষের প্রথম শিক্ষা। কে আমার রব, কে আল্লাহ, কি তার পরিচয়। আল আউয়াল বিলা বিদায়া ওয়াল আখির বিলা নিহায়া, যে আল্লাহ কে জানো? তিনি সবার প্রথম, তিনি সবার প্রথম, কিন্তু তার প্রথমের কোনো শুরু নাই। তিনি প্রথম কিন্তু তার কোনো শুরু নাই। আমরা জানি সব কিছুর একটা শুরু আছে, প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এরপরে 5। তো প্রথম হলো 1, কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেন যে আল্লাহ কে জানো? আল্লাহ সবার প্রথম কিন্তু তার কোনো শুরু নাই। ওয়াল আখির বিলা নিহায়া, তিনি সবার শেষ কিন্তু তার কোনো সমাপ্তি নাই। দুনিয়ার যে কোনো জিনিসের শেষ হয়ে যায়, সমাপ্তি হয়ে যায়, এক সময় শুরু হয়, এক সময় শেষ হয়। কিন্তু আল্লাহ রসুল বলেন আল্লাহ ওই সত্তা যিনি সবার শেষে আছেন কিন্তু তিনি তার কোনো সমাপ্তি নাই। কোরআনেও বলেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনিই প্রথম, তিনিই শেষ, তিনি সবার উপরে। আল্লাহ রসুল বলেন আয-যাহিরু লাইসা ফাওকাহু শাই, তিনি সবার উপরে, তার উপরে কেউ নাই। আল বাতিনু লাইসা দুনাহু শাই, তিনি সবার নিচে, তার নিচে কেউ নাই। তিনি সবার উপরে, তিনি সবার নিচে, তিনি ডানে, তিনি বামে, তিনি সামনে, তিনি পিছনে। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেখানেই তাকাও, যেদিকেই তাকাও, সেদিকেই একমাত্র তোমার রবের চেহারা দেখতে পাবে। এই হলো আল্লাহ। কে আল্লাহ? ইউমিতু ওয়ালা ইউমাতু, আল্লাহ তাআলা সবাইকে মৃত্যু দেন কিন্তু নিজে মৃত্যু বরণ করেন না। কে আল্লাহ? ইয়ারযুকু ওয়ালা ইউরযাকু, তিনি সবাইকে রিজিক দেন কিন্তু তিনি তাকে কেউ রিজিক দেয় না। কে আল্লাহ? তিনি ওই আল্লাহ, আল্লাহ নিজে তার পরিচয় দিচ্ছেন আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ওই সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, সদা সর্বদা জীবিত। লা ইয়ামুত, তিনি কখনো মরেন না, তিনি সবাইকে মারেন, কখনো মরেন না। তিনি সব কিছু দেখেন। সামিউম বাসীর, সব কিছু দেখেন। কিভাবে দেখেন? ইয়াসমাউ বিলা উযুন, তিনি শুনেন কিন্তু আমাদের মতো শোনার জন্য কানের প্রয়োজন হয় না। ইয়ারা বিলা আইনিন, তিনি দেখেন কিন্তু দেখার জন্য আমাদের মতো চোখের দরকার হয় না। কেমন দেখেন? সব কিছু দেখেন। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ সব কিছু দেখেন কিন্তু আল্লাহকে কেউ দেখতে পারে না,
আল্লাহকে দুনিয়াতে দেখার মতো ক্ষমতা কারো হবে না। একমাত্র জান্নাতেই আল্লাহকে দেখা যাবে। প্রকৃত মুমিন যে হবে সে জান্নাতে আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ কে? খালাকাজ জামানা ওয়াল মাকান ওয়ালা ইয়াহতাজু ইলা জামানিন ওয়া মাকান। তিনি জামানা সৃষ্টি করেছেন, তিনি স্থান সৃষ্টি করেছেন। তিনি স্থান, আমি বসেছি চেয়ারের মধ্যে, এটা একটা স্থান। এই মাইক রাখা হয়েছে, এটা একটা স্থান। আপনারা বসেছেন, এটা একটা স্থান। সূর্য আছে একটা স্থানে, চন্দ্র আছে একটা স্থানে, সমুদ্র আছে একটা স্থানে। প্রত্যেকটা জিনিস একটা স্থানে রাখা হয়েছে। আল্লাহ এই স্থান সৃষ্টি করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোনো স্থান আল্লাহকে অন্তর্ভুক্ত করতে পারে না। আল্লাহ কোনো স্থানের প্রয়োজন নাই। আল্লাহ থাকার জন্য কোনো স্থানের প্রয়োজন নাই। আল্লাহ সব স্থান সৃষ্টি করেছেন, কিন্তু তার কোনো স্থান লাগে না। খালাকাল মাকান খালাকাজ জামান, তিনি কাল সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন, সপ্তাহ সৃষ্টি করেছেন, মাস সৃষ্টি করেছেন, বছর, শতাব্দী, যুগ সব সৃষ্টি করেছেন। কিন্তু কোনো যুগ তাকে বেষ্টনীতে আনতে পারে না, কোনো যুগ তাকে অন্তর্ভুক্ত করতে পারে না। তিনি যুগের বেষ্টনীতে আবদ্ধ নন। তিনি সময় সৃষ্টি করেছেন। ওয়ালা ইয়াহতাজু ইলা ওয়াক্তিন, তিনি সময়, সকাল, দুপুর, বিকাল, রাত, সন্ধ্যা সব তিনি সৃষ্টি করেছেন। কিন্তু কোনো সময়ের সাথে তিনি আবদ্ধ নন। তিনি কোনো সময় তাকে বেষ্টন করতে পারে না। সময়ের থেকে ঊর্ধ্বে, জায়গার থেকে ঊর্ধ্বে, স্থান থেকে ঊর্ধ্বে তিনি সব জায়গায় আছেন, সব স্থানে আছেন। আরশে আছেন, জমিনে আছেন, ডানে আছেন, বামে আছেন, সব জায়গায় তিনি আছেন। একমাত্র তিনি আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কোথায় দেখবে? তুমি দেখো না, তুমি দেখতে চাও আল্লাহকে, প্রত্যেকটা জিনিসের মধ্যে তাকাও, দেখবে আল্লাহকে দেখতে পাবে। একজন কবি বলেছিলেন, ওফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু। সব জিনিসে দেখো না, দেখবে আল্লাহকে দেখা যায়। সূর্যকে দেখো না, সূর্য বলছে আল্লাহ আছে। চাঁদকে দেখো না, তোমার চোখের মধ্যে যদি শক্তি থাকে তুমি দেখবে চাঁদ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। সমুদ্রের দিকে তাকিয়ে দেখো, সমুদ্রের এক একটা বড় বড় ঢেউ আসছে, এই ঢেউ বলছে আল্লাহ আছে। সূর্য এক একটা ফুলের দিকে দেখো, কোনো ফুল লাল, কোনো ফুল সবুজ, কোনো ফুল নীল। ফুলের এক একটা রঙের দিকে দেখো না, ফুল বলছে আল্লাহ আছে। আল্লাহ ছাড়া এত রং হতে পারে না। তোমার হাতের দিকে তাকিয়ে দেখো না, তোমার হাত বলছে আল্লাহ আছে। তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো, তোমার পা বলছে আল্লাহ আছে। তোমার চোখের দিকে তাকিয়ে দেখো, তোমার চোখও বলছে আল্লাহ আছে। কিন্তু তুমি শুনতে পাও না। প্রত্যেকটা জিনিসই বলে আল্লাহ আছে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সব জিনিসে কথা বলে যে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ ছাড়া কেউ নাই। কিন্তু তুমি তো দেখতে পাও না। মেঘের গর্জন হয়, তুমি কান লাগিয়ে শুনো যে ওইটা কোনো গর্জন না, ওইটা বলছে যে আল্লাহ আছে, ওইটা এই কথা বলছে। পাখির কিচির মিচির শুনো, তুমি শুনতেছো কিচির মিচির, কিন্তু ওইটা কিচির মিচির না, ও বলছে আল্লাহ আছে। গরুর ডাক শুনো, ছাগলের ডাক শুনো, তোমার কাছে মনে হতে পারে যে এটা শুধুমাত্র ডাক, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন যে এটা ডাক না, এটা ডাক না, এটা সারা বলছে যে আল্লাহ আছে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তারা সাক্ষ্য দিচ্ছে। আল্লাহকে কেউ, এক সাহাবী আল্লাহর প্রশংসা করছে, আল্লাহকে কে? আল্লাহ। আল্লাহ রসুল এই প্রশংসা শুনে খুব খুশি হয়েছেন। ওই সাহাবী বলছেন, ইয়া মাল্লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুজ জুনুন ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়ালা তুগাইয়িরুহুল হাওয়াদিস ওয়ালা ইয়াখশাদ দাওয়াইর ইয়ালামু মাকাইদাল বিহার ওয়া মাসাকিলাল জিবাল ওয়া আদাদা কতরিল আমতার ওয়া আদাদা ওয়ারকিল আশজার ওয়া আদাদা মা আযলামা আলাইহিল লাইলু ওয়া আশরাকা আলাইহিন নাহার ওয়ালা তুওয়ারি মিনহু সামাউন সামাআ ওয়ালা আরদুন আরদা ওয়ালা বাহরুম মা ফি কারি ওয়ালা জাবালুম মা ফি ওয়ারি। ওই সাহাবী বলেন যে কে? আল্লাহকে চিনো? চিনো তুমি আল্লাহকে? কে তিনি? আল্লাহ ওই সত্তা, ইয়া মাল্লা তারাহুল উয়ুন, যাকে কোনো দেখতে পারে না কেউ। এমন সত্তা যাকে কেউ দেখতে পারে না, যাকে কেউ দেখতে পারে না। ওয়ালা তুখালিতুহুজ জুনুন, আল্লাহকে যাকে কেউ কল্পনায় আনতে পারে না। আল্লাহকে আমি চিন্তা করব আল্লাহ এমন না, না আল্লাহ এমন না। আপনি আরেকভাবে চিন্তা করবেন আল্লাহ এমন না, না আল্লাহ এমন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মাহমা তাসাওয়ারতা বিবালিকা ফাল্লাহু খিলাফু যালিক। তুমি আল্লাহকে যেভাবে মনে করবে আল্লাহ এরকম না, আল্লাহ এর থেকে অনেক উঁচু, আল্লাহ এর থেকে অনেক উঁচু, আল্লাহ এর থেকে অনেক উঁচু। আল্লাহ তোমার চিন্তারও বাইরে। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহ কেমন কোনো বর্ণনাকারী এই পর্যন্ত বর্ণনা করতে পারবে না যে আল্লাহ এমন, আল্লাহ এমন, আল্লাহ এমন। আল্লাহ বর্ণনা করা সম্ভব নয়। ওয়ালা তুগাইয়িরুহুল হাওয়াদিস, আল্লাহ ওই সাহাবী বলেন যে আল্লাহ এমন যে যত দুনিয়াতে কত পরিবর্তন হয় কিন্তু কোনো পরিবর্তন তাকে পরিবর্তিত করতে পারে না।
কোনো পরিবর্তন, আল্লাহ সব কিছু পরিবর্তন করেন। দিনকে রাত বানান, রাতকে দিন বানান, ছোটকে বড় বানান, যুবককে বৃদ্ধ বানান, সব কিছু আল্লাহ পরিবর্তন করেন। কিন্তু নিজের মধ্যে কোনো পরিবর্তন হয় না। আল্লাহ যেমন ছিলেন তেমনই আছেন, ভবিষ্যতেও থাকবেন, সব সময় আল্লাহ একই রকম থাকেন। আল্লাহর মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসে না। ওয়ালা ইয়াখশা দাওয়াইর, দুনিয়াতে এক একটা কখনো ভূমিকম্প হয়, কখনো আযাব হয়, কখনো সব কিছু ধ্বংস হয়ে যায়, তছনছ হয়ে যায়, বন্যা হয়, কিন্তু আল্লাহকে কোনো জিনিস আল্লাহকে প্রকম্পিত করতে পারে না, ভীত করতে পারে না। আল্লাহ এমন সত্তা। হ্যাঁ, ওয়ালা তুয়ারি মিনহু সামাউন সামাআ, এত বড় বড় আসমান, আসমানের কোনো জিনিস আল্লাহ থেকে লুকাইয়ে থাকতে পারে না। আসমান কোনো জিনিস আল্লাহ থেকে লুকাতে পারে না। ওয়ালা আরদুন আরদ, জমিনের মধ্যে কত কিছু আছে, কোনো জিনিস আল্লাহ থেকে লুকাতে পারে না। ওয়ালা বাহরুম মা ফি কারি, সমুদ্রের মধ্যে কত কিছু আছে, সমুদ্রের মধ্যে মাত্র 800 মিটার, 800 মিটারের পরে সমুদ্রের মধ্যে আর সূর্যের আলো ঢুকে না, পুরোটাই অন্ধকার, পুরোটাই অন্ধকার। আল্লাহ, ওই সাহাবী বলেন যে আল্লাহ এত বড় কুদরতওয়ালা যে সমুদ্রের গভীরের মধ্যে কি আছে, গভীর থেকে গভীরের মধ্যে কি আছে, সমুদ্র আল্লাহর থেকে কোনো কিছু লুকাতে পারে না। আল্লাহ ওইটাও জানেন, আল্লাহ ওইটাও জানেন, আল্লাহ ওইটাও জানেন। ওয়ালা জাবালুম মা ফি ওয়ারি, সমুদ্রের মধ্যে, পাহাড়ের মধ্যে যে কত গিরিপথ আছে, কত ছোট ছোট গর্ত আছে, কত ছোট ছোট পিপিলিকা আছে, সাপ আছে, বিচ্ছু আছে, কোনো কিছু পাহাড় আল্লাহ থেকে এটা দূরে করতে পারে না, আড়াল করতে পারে না। আল্লাহ সব জানেন। কি জানেন? ইয়ালামু মাকাইদাল বিহার, সমুদ্রের ভিতরে যত গোপন রহস্য আছে সব জানেন। ও আদাদা কত্রিল আমতর, এই পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে যত বৃষ্টি হয়েছে কিয়ামত পর্যন্ত যত বৃষ্টি হবে, প্রত্যেকটা ফোঁটার হিসাব আল্লাহ তাআলা জানেন, প্রত্যেকটা ফোঁটার হিসাব আল্লাহ তাআলা জানেন। ও আদাদা ওয়ারাকিল আশজার, কত দুনিয়াতে কত পাতা আছে, সব পাতার হিসাব আল্লাহ জানেন। এই নেত্রকোনার মধ্যে কত পাতা আছে, একটা গাছের মধ্যে কত পাতা থাকে, আফ্রিকার জঙ্গলে মাইলকে মাইল কত খালি জঙ্গল, প্রত্যেকটা পাতা আল্লাহ তাআলা জানেন। এতটা পাতা আছে, প্রত্যেকটা পাতা যখন নড়ে আল্লাহর হুকুমে নড়ে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, যে যখনই পাতা নড়ে আমার হুকুমে নড়ে, আমি জানি যে ওই পাতা অমুক জায়গায় ওই পাতাটা নড়েছে। তোমরা চিনো না আল্লাহকে, তোমরা চিনো না আল্লাহকে, তোমরা চিনো না, চিনো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আল্লাহকে নিজের পরিচয় দিচ্ছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আছে যে আসমানকে সৃষ্টি করেছে, জমিনকে সৃষ্টি করেছে। ওয়াজআলা খিলালাহা আনহারা, জমিনের মাঝখান দিয়ে কে নদী খনন করেছে। এই যে পাশ দিয়ে নদী বয়ে গেছে, কে খনন করেছে নদী? নদী খনন করেছে। এত গভীরের সমুদ্র, কে সমুদ্র খনন করেছে? আল্লাহ বলছেন, এ মানুষ শুনো, কে সমুদ্র খনন করেছে, কে নদী খনন করেছে জানো? একমাত্র আল্লাহ খনন করেছে। ওয়াজআলা লাহা রাওয়াসিয়া, কে আছে যে পাহাড়কে স্থাপন করেছে? কে আছে? তোমরা পাহাড় স্থাপন করেছো? না না, আমি করেছি পাহাড় স্থাপন। আম্মান জাআলাল আরদা কারারা, কে আছে যে জমিনকে স্থির বানিয়েছেন, থাকার উপযোগী বানিয়েছেন। ওয়াজআলা খিলালাহা আনহারা ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, কে আছে যে দুই সমুদ্রের মাঝখানে প্রতিবন্ধক তৈরি করেছেন। এক সমুদ্র নোনা পানির সমুদ্র, এদিকে মিষ্টি পানির সমুদ্র, দোনো সমুদ্রের পানি একসাথে মিলছে, কিন্তু নোনা পানির জায়গায় থাকছে, মিষ্টি পানিরটা মিষ্টি পানির জায়গায় থাকছে। মিষ্টি পানির পানি নোনা পানির সাথে মিলে না, নোনা পানির পানি মিষ্টি পানির সাথে মিলে না। কে মাঝখানে হুকুম দিয়েছে? কে মাঝখানে? এখানে কি কোনো দেয়াল দেওয়া আছে? না না, এত ঢেউ হচ্ছে, সব পানি মিশে যাচ্ছে, কিন্তু ঠিক আবার নোনা পানির পানি আলাদা হয়ে যাচ্ছে, মিষ্টি পানির পানি আলাদা হয়ে যাচ্ছে। কে করলো? কে করলো? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, আল্লাহ দোনো সমুদ্রকে চালিয়ে দিয়েছেন, মাঝখানে এক হুকুম দিয়েছেন, এই সমুদ্র মাঝখানে আমি হুকুম দিলাম, মিষ্টি পানি আলাদা থাকবি, নোনা পানি আলাদা থাকবি, দুইটা একসাথে মিলবি না। আল্লাহর হুকুম হয়েছে, তারা মিলে নাই। আল্লাহ বলছেন, ইলাহুম মা আল্লাহ, আছে কি তোমাদের আর কোনো খোদা? আছে কি তোমাদের আর কোনো খোদা? বলো না, ও মানুষ বলো, আছে কি তোমাদের আর কোনো খোদা? বালহুম কওমুন ইয়াদিলুন, যে যদি না থাকে তাহলে তোমরা কেন আমাকে ছেড়ে অন্য জায়গায় যাচ্ছ? কেন যাচ্ছ তোমরা আমাকে ছেড়ে অন্য জায়গায়? আমি ছাড়া তো কেউ নাই, আমি ছাড়া তো কেউ নাই। যখন আল্লাহ জিজ্ঞেস করেছেন যে আমি ছাড়া আর কেউ আছে,
আমি ছাড়া আর কেউ আছে? পুরা দুনিয়ার সব বস্তু, পাহাড় পর্বত সবাই সমস্বরে বলে উঠেছে, চিৎকার করে বলে উঠেছে যে না, কেউ নাই আপনি ছাড়া। আসমান গর্জে উঠেছে যে না, আপনি ছাড়া কেউ নাই। জমিন কেঁপে উঠেছে যে না, আপনি ছাড়া কেউ নাই। প্রত্যেকটা পাতার উপরে পাতা, বালুকণার উপরে বালুকণা, বিন্দু বিন্দু জলের কণা চিৎকার করে বলেছে না, আপনি ছাড়া কেউ নাই, একমাত্র আপনিই আছেন, আপনিই খোদা, সব কিছু আপনি সৃষ্টি করেছেন। তখন আল্লাহ তাআলা বলেন, বাল আকসারুহুম লা ইয়ালামুন। তাহলে এ মানুষ, তোমরা না জেনে আমার থেকে দূরে কিভাবে যাচ্ছ? কার কাছে যাচ্ছ? তুমি যার কাছে যাচ্ছ তাকেও তো আমি বানিয়েছি, তুমি যার কাছে চাইবে তাকেও তো আমি বানিয়েছি। আমার খাজানা কত বড় জানো? আমার খাজানা কত বড় জানো? তোমরা যে আমাকে ছাড়া অন্য কারো কাছে গিয়ে চাচ্ছ, তুমি কি জানো আমার খাজানা কত বড়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পরিচয় দেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া রাতবাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া সগীরাকুম ওয়া কাবীরাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম كانوا في صعيد واحد فسألوني فأعطيت كل واحد مسألته ما نقص مما يدي إلا كما ينقص المخيط إذا أدخل البحر। আল্লাহ রাসূল বলছেন, এই জানো আমার খাজানা কত বড়? আল্লাহর খাজানা কত বড় তোমরা জানো? শুনো, তোমরা একটা বড় মাঠের মধ্যে তোমরা সবাই জমা হও, দুনিয়ার প্রথম মানুষ থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত শেষ মানুষ সবাই জমা হও, একসাথে আসো। এই আসমান জমি, আসমান তারা নক্ষত্র সূর্য সব কিছু আসো, তোমরা আসো। আবার জমিন পাহাড় পর্বত যত কিছু আছে সবাই আসো। এরপরে পিপিলিকা গরু ছাগল সবাই আসো, ওই একই জায়গায় আসো, সবাই আসো, একদম সব শুরু থেকে নিয়ে সব কিছু আসো। এখানে আমি কথা বলছি একসাথে, শুধু আমি কথা বলছি, এখানে পাশেই যদি আরেকজন মাইক নিয়ে কথা বলে কেউ বুঝবো না কিছু, খালি আওয়াজ হবে, কেউ কিছু বুঝবো না। একজনের জায়গায় আরেকজন যদি কথা বলে আর কেউ বুঝবো না। কিন্তু আল্লাহ রসুল বলছেন, আল্লাহ কত বড় ক্ষমতাওয়ালা জানো? যদি সব মানুষ আসে, সব মানুষের মধ্যে বাংলাদেশিরা বাংলাদেশি ভাষায় চায়, আমার কাছে চাও, সবাই চাচ্ছে বাংলাদেশিরা বাংলাদেশি ভাষায়, হিন্দিরা হিন্দি ভাষায়, এরপরে ইংরেজিরা ইংরেজি ভাষায়, আফ্রিকানরা তাদের ভাষায়, প্রত্যেকের ভাষায়, হাসপাতালের বেডে যারা শুয়ে রয়েছে, যারা কিছু কথা বলতে পারে না, মনে মনে চাচ্ছে, তারা ওইভাবে যদি চায়, এমনিভাবে যে দেখে না, অন্ধ বোবা, সে ইশারা করে চলছে, ইশারা করে চাচ্ছে, হ্যাঁ সে সব তার মতো চায়, পিঁপড়া তার ভাষায় চায়, গরু তার ভাষায় চায়, পানি তার ভাষায় চায়, প্রত্যেকে আল্লাহর কাছে চায়। আল্লাহ রসুল বলেন, চাও আমার কাছে চাও। এখন বলছেন, যদি সবাই একসাথে চায় তাহলে কেমন হবে? আওয়াজ হবে। যদি একজনের জায়গায় দুইজন কথা বলে তাইলে আওয়াজ হয়। যদি সবাই একসাথে চায় তাহলে বোঝা যাবে কিচ্ছু বোঝা যাবে না, খালি আওয়াজ হবে, শোরগোল হবে, হাঙ্গামা হবে। যে আল্লাহ রসুল বলেন, ইয়াসমাউ যাজিজাহুম বিখতিলাফি লুগাতিহিম ওয়া লাহজাতিহিম। জানো আল্লাহ কেমন? আল্লাহ প্রত্যেকের আওয়াজ আলাদা আলাদা করে শুনেন। আল্লাহ প্রত্যেকের আওয়াজ আলাদা আলাদা করে শুনেন। একজনের আওয়াজ শুনতে গিয়ে আরেকজনের আওয়াজ শুনতে কষ্ট হয় না, একজনকে দিতে গিয়ে আরেকজনকে দিতে কষ্ট হয় না। লা ইউলহিহি কওলুন আন কওলিন ওয়ালা ইখতালিফু সামউন আন সামইন। এত বড় ক্ষমতাওয়ালা। এরপরে বলছেন, শুনো, সবাই যা চেয়েছে আমি যদি সবাইকে দিয়া দিই, যা চেয়েছে, পিঁপড়া যা চেয়েছে পিঁপড়াকে দিলাম, সমুদ্র যা চেয়েছে দিলাম, সূর্য যা চেয়েছে দিলাম, মানুষ যা চেয়েছে সব দিয়ে দিলাম, তাইলে আমার খাজানা থেকে কত কমবে জানো? আমার খাজানা থেকে কমে যাবে। আল্লাহ রসুল বলেন যে কতটুকু কমবে জানো? একটা সমুদ্রের মধ্যে যদি একটা সুই ঢুকিয়ে উঠিয়ে ফেলা হয়, তাহলে সুইয়ের আগায় যতটুকু পানি লেগে থাকবে এর দ্বারা সমুদ্রে যতটুকু কমবে আমার খাজানা থেকে এতটুকুও কমবে না। আমি এত বড় ক্ষমতাওয়ালা, তাহলে তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? তুমি আমাকে ছেড়ে কার কাছে যাচ্ছ? আমার ক্ষমতা কত বড় জানো? আমি আসমানে সূর্য সৃষ্টি করেছি, আমি যদি হুকুম দেই সূর্য বন্ধ হয়ে যাবে। তুমি দেখতে চাও প্রমাণ? আমি যদি হুকুম দেই তাহলে সূর্য বন্ধ হয়ে যাবে। তুমি প্রমাণ দেখতে চাও? তাকিয়ে দেখো না, সূর্যকে আমি থামিয়ে দিয়েছিলাম। ইউশা বিন নূন আলাইহিস সালাম, তিনি একজন নবী ছিলেন, জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিলেন আল্লাহর রাস্তায়। যখন যুদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে, তিনি দোয়া করছেন, আয় আল্লাহ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, যুদ্ধ তো বিজয় হইলাম না, সূর্যকে একটু থামায়া দেন, তাইলে আমি যুদ্ধ বিজয় হয়ে যাব। আল্লাহ বলেছেন, এই সূর্য তুই এখন থেমে যা। ইউশা, আমার নবী ইউশা যখন বলবে তখন তুই ডুববি। আল্লাহর হুকুমের সাথে সাথে সূর্য থেমে গিয়েছিল। যতক্ষণ না যুদ্ধ চলেছে সূর্য দাঁড়িয়েছিল, সূর্য ডুবে নাই।
আল্লাহ বলেন, দেখতে চাও আমার ক্ষমতা? এই সূর্যকে আমি হুকুম দিলে থেমে যায়। দেখতে চাও চাঁদ যে আমার কথা শুনে দেখতে চাও? তাকিয়ে দেখো না, আমি যখন আমার হাবিব, আমি চাঁদকে বলেছিলাম, এই চাঁদ আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোকে ইশারা দিবে আঙ্গুল দিয়ে, তুই 2 টুকরা হয়ে যাবি। আল্লাহর রাসূল ইশারা দিয়েছিলেন, চাঁদ 2 টুকরা হয়ে গিয়েছিল। তোমরা কি দেখো না আমার ক্ষমতা? আমি চাঁদকে বলেছি 2 টুকরা হয়ে গেছে। সমুদ্রের মাছ, এক একটা বিশাল বড় বড় মাছ, সেও আমার কথা শুনে। দেখতে চাও? আমি মাছকে হুকুম দিলে সে আমার কথা শুনে। তাকিয়ে দেখো না, আমি ইউনুস নবীকে মাছের পেটে দিয়ে দিয়েছিলাম, মাছকে হুকুম দিয়েছিলাম, এ মাছ আমি তোর পেটে ইউনুসকে দিচ্ছি, তুই তোর খবরদার ইউনুসকে খাবি না। ওই মাছ আমার কথা শুনেছিল, সে পেটে ধারণ করেছে, কিন্তু তার একটা অঙ্গ কিচ্ছু হয়নি। তুমি দেখতে চাও মাছ যে আমার কথা শুনে? তুমি দেখো আগুন সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন শাহজালাল বিমানবন্দরে তছনছ করে দিয়েছে, সব টনকে টন সম্পদ সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এরও কিছুদিন আগে আমেরিকায় লস অ্যাঞ্জেলেসের মধ্যে মাইলকে মাইল, শহরের পরে শহর জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। আল্লাহ বলছেন, এই আগুনও আমার কথা শুনে। দেখতে চাস? তো আমার কথা শুনে যে ওই যে তাকিয়ে দেখ, এই আগুনের উপরে আমার নবী ইব্রাহিমকে ফেলে দেওয়া হয়েছিল। আমি আগুনকে বলেছিলাম, এ আগুন তুই ইব্রাহিমের একটা পশমও জ্বালাতে পারবি না। আগুন আমার কথা শুনেছিল, ইব্রাহিমের একটা পশমও জ্বালায় নাই। দেখতে চাও আমার ক্ষমতা? যে এই তুফান এসেছিল, আমি বলেছিলাম আমার নবী নূহ তো পুরা দোয়া করেছিল, পুরা তুফান এসেছিল, পানি তো সব কিছু ধ্বংস করে দেয়, কিন্তু একটা সামান্য কাঠের নৌকা। দেখতে চাস? যে আমি সমুদ্রকে বলেছিলাম, সমুদ্র পুরা দুনিয়া ধ্বংস করে দিবি, কিন্তু আমার নবী নূহের নৌকা যাতে সামান্য কিচ্ছু না হয়। সমুদ্র আমার কথা শুনেছে, সে আমার কথা শুনে নূহের নৌকার কিচ্ছু হয় নাই। দেখতে চাও আমার ক্ষমতা? যে সমুদ্রের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিলে কি সমুদ্রের মধ্যে রাস্তা হয়? না, কিন্তু আমি বলেছিলাম, সমুদ্র, মূসা যখন তোর মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিবে, সাথে সাথে তুই রাস্তা করে দিবি। সমুদ্র নীলনদ রাস্তা করে দিয়েছিল। দেখতে চাও যে সব কিছু আমার হুকুমে চলে? মূসা যখন একটা লাঠি কি কখনো হয়? লাঠি কি কখনো সাপ হয়? আমি বলেছিলাম, এই মূসার হাতে যে লাঠি দিচ্ছি, এই লাঠি তোকে আদেশ করছি, যখন মূসা নিচের জমিনের মধ্যে লাঠি ফেলে দিবে, তুই সাথে সাথে সাপ হয়ে যাবি। সাপ হয়েছে। দেখো যে লাঠিটাও আমার কথা শুনে, সব কিছু তো আমার কথা শুনছে। তাহলে হে মানুষ, বলো তুমি আমাকে ছাড়া কোথায় যাচ্ছ? আমাকে ছাড়া কার কাছে যাচ্ছ তুমি? আচ্ছা যাও, সব বাদ দিলাম, তোমার হাতের, তোমার শরীর অঙ্গগুলা, এটাও তো আমার কথা শুনে। প্রমাণ চাও? তোমার হাত তো তোমার, কিন্তু কথা শুনে আমার। চোখ তো তোমার, কথা শুনে আমার। পা তো তোমার, কথা শুনে আমার। চুল তোমার, কথা শুনে আমার। শরীরের প্রত্যেকটা পশম আমার কথা শুনে। আল্লাহ তুমি দেখতে, আল্লাহ বলেন, এ মানুষ প্রমাণ দেখতে চাও? আমার কথা শুনো। আমার কথা যে শুনে, ওই যে তাকিয়ে দেখো, নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর দিকে অন্যায়ভাবে হাতকে বাড়িয়েছিল অপকর্ম করার জন্যে। আমি বলেছিলাম, এই নমরুদের হাত, তুই অবশ হয়ে যা। সাথে সাথে হাত পাথর হয়ে গিয়েছিল। হাত তো ছিল নমরুদের, কিন্তু আমি আদেশ করেছি, পাথর হয়ে গিয়েছে। আরও দেখতে চাও যে হাত, তোমার অঙ্গ প্রত্যঙ্গ যে আমার কথা শুনে? তোমার চুল তো একসময় কালো কুচকুচে ছিল, তোমাকে না জানিয়ে তো আমি কালো কুচকুচে চুলগুলোকে সাদা করে দিয়েছি। বাধা দিতে পেরেছো? বাধা দিতে পেরেছো? না, তোমাকে না জানিয়ে তো চুলগুলো সাদা করে দিলাম। তুমি কই বাধা দিও? পারলে ঠেকাও। তোমার হাতে একসময় শক্তি ছিল, তোমাকে না জানিয়ে তো আমি শক্তিটা খর্ব করে দিয়েছি। পারলে ঠেকাও, যৌবনটা ধরে রাখো। তুমি একসময় চোখ দিয়ে অনেক দূর দূরান্ত দেখতে, তোমাকে না জানিয়ে চোখটা ঝাপসা করে দিয়েছি। তুমি ঠেকাতে পেরেছো? না, তুমি তো ঠেকাতে পারো নাই। তুমি পারলে ঠেকিয়ে দেখাও। তোমার চোখ আমি ঝাপসা করে দিব, তোমার কালো চুল আমি সাদা করে দিব, তোমার হাতের শক্তি আমি দুর্বল করে দিব, তোমার পায়ে প্যারালাইসিস করে দিব। পারলে ঠেকাও। তোমার হাত হতে পারে কিন্তু কথা আমার শুনে, তোমার পা হতে পারে কথা আমার শুনে, তোমার চুল হতে পারে কথা আমার শুনে, চোখ তোমার হতে পারে কথা আমার শুনে, দাঁত তোমার হতে পারে, কিন্তু এক সময় তোমাকে না জানিয়ে দাঁতগুলা দুর্বল করে দিব। তুমি কি করতে পারবে? তুমি কিছুই করতে পারবে না। তাহলে তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমার কথা শুনে, সূর্য আমার কথা শুনে, চন্দ্র আমার কথা শুনে, জমিন আমার কথা শুনে, আসমান আমার কথা শুনে, সব কিছু আমার কথা শুনে, তুমি কেন আমাকে ছাড়া অন্য কোথাও যাচ্ছ?
তুমি কেন আমাকে মানো না? তুমি কেন আমাকে শুনো না? তুমি কেন আমি ছাড়া দুনিয়ার অন্য কারো দিকে চোখাচ্ছ? তুমি মুখে বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু একটু কল্পনা করো তো, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি তো ছিল যে তুমি আমাকে, তো আমার হুকুমে তুমি চলবে, তোমার জীবনে আমার হুকুম চলবে। তোমার জীবনে তো এখন আমার হুকুম চলে না। তোমার জীবন কিসের হুকুম চলে? একদিকে বলছে হাইয়া আলাস সালাহ, আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকলো আসো নামাজের দিকে, অন্যদিকে তোমার হাতে মোবাইল। ও যুবক শুনো, তোমার হাতে মোবাইল, তুমি মোবাইলে স্ক্রল করছো, মোবাইলে তুমি অশ্লীল সিনেমা দেখছো, অশ্লীল নাচ গান দেখছো, কিন্তু তুমি অন্যদিকে, একদিকে আল্লাহ বলেছেন যে আল্লাহ তোমাকে ডেকেছেন, অন্যদিকে তুমি মোবাইল দেখছো। মোবাইল তোমাকে বলছে আরেকটু দেখ, আল্লাহ বলছেন একটু মসজিদে আয়। তুমি আল্লাহর হুকুমটাকে বললে যে পরে যাব, মোবাইলের হুকুম তুমি নিজে মানলে, দেখলে তাহলে তোমার জীবনে তুমি কার হুকুম মানলে? বললে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে একমাত্র আল্লাহর হুকুম চলবে, কিন্তু মোবাইল তোমাকে হুকুম দিল, তুমি মোবাইলের হুকুম মানলে, আল্লাহর হুকুম মানলে না। তাহলে বাস্তবে তো তুমি মোবাইলের হুকুম মানছো, মুখে বলছো আমার জীবনে একমাত্র আল্লাহর হুকুম চলবে, কিন্তু বাস্তবে তুমি মোবাইলের হুকুম মানছো। তুমি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললা, কিন্তু বাস্তবে তোমার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আল্লাহ এত বড় ক্ষমতাওয়ালা, আল্লাহ এত বড় ক্ষমতাওয়ালা। এখন আল্লাহ বলছেন ও বান্দা, আল্লাহ এত বড় ক্ষমতাওয়ালা, তুমি তো এত নাফরমানি করছো, তোমাকে আমি ভালোবাসি। আল্লাহ বলছেন ও বান্দা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, মুহাব্বত করি। মানুষ আশ্চর্য হয় যে আয় আল্লাহ, আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ভালোবাসেন, আমি না গুনাহ করি? বলে হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। আয় আল্লাহ, আমি না সুদ খাই, এরপরও আল্লাহ বলেন আমি তোকে ভালোবাসি। আমি না সারাদিন অশ্লীল কাজ করি, আল্লাহ বলেন তোকে এরপরও ভালোবাসি। আমি না সারাদিন মদ খাই, আমি রাতভর মদ খাই, আল্লাহ বলেন আমি তো তোকে আমি নিজে বানিয়েছি, আমি তোকে বানিয়েছি, তোকে মায়া করে বানিয়েছি, তোকে আমি এরপরও আমি তোকে ভালোবাসি। ইয়াবনা আদম, ইয়াবনা আদম ইন্নী লাকা মুহিব্বুন, আমি তোকে অনেক ভালোবাসি, আমি তোকে অনেক ভালোবাসি। আমি চাই যে তুইও আমাকে ভালোবাস, আমি চাই তুইও আমাকে ভালোবাস। একটু চিন্তা করে, যদি চিন্তা করি আল্লাহর এই দাবিকে, যে আল্লাহ এত বড় ক্ষমতাওয়ালা, আল্লাহ এত বড় কুদরতওয়ালা, আল্লাহ এত বড় মান্যওয়ালা, আল্লাহ বলছেন মানুষ আমি তোকে ভালোবাসি। হ্যাঁ, কত বড় কপাল মানুষের, কত বড় সৌভাগ্য মানুষের যে আল্লাহ বলছেন যে আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। আল্লাহ জিবরিলকে বলেন নাই জিবরিল আমি তোকে ভালোবাসি, আল্লাহ মিকাইলকে বলেন নাই মিকাইল আমি তোকে ভালোবাসি, আল্লাহ আজরাইলকে বলেন নাই আজরাইল আমি তোকে ভালোবাসি। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, মিশকাতের মধ্যে হাদিস আছে যে আসমানের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই যেখানে ফেরেশতারা আল্লাহর সিজদা না করে, যেখানে ফেরেশতারা আল্লাহর সিজদা না করছে, 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই। এরপরও এত ইবাদত হচ্ছে, সব কিছু কোরআনের মধ্যে আল্লাহ বলছেন সব কিছু আমাকে সিজদা করে। জানো শুধু তোমরা না, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। তোমরা জানো চাঁদ, সূর্য, আসমান, জমিন, পাতা, পশু পাখি, মাটিতে যেই পিপিলিকা চলে সব আমাকে সিজদা করে। তাহলে আমার কিসের অভাব? আমার সব কিছু তো আমাকে করছে, এরপরও মানুষ তুই তো করছিস না, তোকে আমি ভালোবাসি, এরপরও ভালোবাসি। মানুষ বলে, যুবক বলে আল্লাহ এরপরও ভালোবাসো? হ্যাঁ আমি তোকে ভালোবাসি। কেন? আমি তোকে বানিয়েছি, আমি তোকে মোহাব্বত করি। তুই যখন গুনাহ করছিস, তুই যখন রাতেবেলা গুনাহ করছিস, তখনও আমি আশা করি যে বান্দা একদিন তুই আমার কাছে আসবি, তুই এই গুনাহ ছেড়ে দিবি। তুই ধোকায় পড়ে গুনাহ করছিস, তুই যখন সুদ খাস, আয় আল্লাহ তখনও কি তুমি আমাকে ভালোবাসো? আল্লাহ বলেন হ্যাঁ আমি তখনও তোকে ভালোবাসি, তখনও তোকে ভালোবাসি, কিন্তু আশা করি যে তুই সুদ ছেড়ে দিবি, তুই সুদ ছেড়ে দিবি, তুই আমার কাছে আসবি। যখন তুই মদের আড্ডাখানায় বসে হাতে মদ নিয়ে তুই মুখে চুমুক দিস, আর তখনও কি তুই আল্লাহ তখনও কি আপনি আমাকে ভালোবাসেন? আল্লাহ বলেন হ্যাঁ তখনও আমি তোকে ভালোবাসি, তখনও আশা করি যে তুই মদের জিনিস একবার ফেলে দিবি, আমার কাছে চলে আসবি, আমার কাছে চলে আসবি, তখনও আমি তোকে ভালোবাসি। তো আমি তোকে কত ভালোবাসি। হ্যাঁ আয় আল্লাহ প্রমাণ কি? প্রমাণ কি যে তুমি আমাকে ওই সময় ভালোবাসো? প্রমাণ কি? প্রমাণ চাস? আল্লাহ ও বলেন যে প্রমাণ চাস? তাহলে দেখ তুই যখন রাতের অন্ধকারে, গভীর রাতে
দরজা বন্ধ করে রাতে বিছানায় শুয়ে তুই মোবাইল দেখছিস, চোখ ঝিমঝিম করছে, রাত 12টা বাজছে, 1টা বাজছে, 2টা বাজছে, 3টা বাজছে, তুই অশ্লীল জিনিস দেখছিস, তুই অশ্লীল জিনিস দেখছিস, তুই অশ্লীল জিনিস দেখতেই আছিস। মোবাইলে হাতের আঙ্গুল দিয়ে উপরে উঠাচ্ছিস আর মোবাইল দেখতে অশ্লীল জিনিস দেখছিস। তখনও আমি তোকে ভালোবাসি। প্রমাণ হলো যে আমি চাইলে তোর চোখটাকে আমি ঝাপসা করে দিতে পারতাম, তোর চোখটাকে ওই মুহূর্তে আমি অন্ধ করে দিতে পারতাম, তোর হাতের আঙ্গুলকে ওই মুহূর্তে আমি নষ্ট করে দিতে পারতাম। আমার এই ক্ষমতা আছে। একটু আগে দেখলি যে আমার ক্ষমতায় সব চলে, কিন্তু যখন তুই মোবাইল দেখছিস তখনও আমি তোর চোখের লাইন কাটি নাই, তখন তোর চোখের লাইন কাটি নাই। তোর চোখে তুই জানিস তোর চোখ কত বড় নেয়ামত। বিজ্ঞানীরা বলেছে, কোরআনেও নাই, হাদিসেও নাই, বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছে যে প্রত্যেকটা চোখে, এক এক চোখে 13 কোটি সেন্সর আল্লাহ তাআলা দিয়েছেন। এক চোখে 13 কোটি, আরেক চোখে 13 কোটি সেন্সর আল্লাহ তাআলা দিয়েছেন, লেন্স আল্লাহ লাগিয়েছেন, এক এক কোটি 13 কোটি। আর একটা বিল বলেছেন যে তোকে 26 কোটি লেন্স দিলাম, 26 কোটি সেন্সর আমি তোকে দিলাম, বিনিময়ে একটা বিল পরিশোধ করবি। তুই মোবাইলে আমার বিরুদ্ধে অশ্লীল গান দেখবি না, অশ্লীল নাচ দেখবি না, তুই তোর এই চোখ দিয়ে হারাম জিনিস দেখবি না। তুই দেখ, তুই রাত্রেবেলা যখন দেখছিস তখন কিন্তু আমি চাইলে তুই আমার বিল পরিশোধ করিস নাই, আমি তোর চোখের বিল কেটে দিতে পারতাম। সরকার 1 মাস যদি বিল পরিশোধ না হয় তাহলে সরকার বিদ্যুতের লাইন কেটে দেয়। তুই জন্মের পর থেকে গুনাহ করছিস, এখনো গুনাহ করছিস, এখনো তুই রাতের বেলা, রাত মাগরিবের পর থেকে দোকানে তুই বসে যাস, টিভি চলতে থাকে, তুই আড্ডা দিস, দোকান রাত 10টা বাজে, 11টা বাজে, তুই দোকানে বসে চেয়ারে বসে আড্ডা দিস। আমি তো চাইতে পারতাম যে তোর চোখের বিল, তুই বিল পরিশোধ না করার কারণে চোখের তারগুলা কেটে দেই। তুই দেখিস আমি তোর চোখের তার কাটি নাই। আমি যদি চাইতাম তুই হাতের আঙ্গুলগুলাকে পাথর বানিয়ে দিতাম। নমরুদের হাত তো আমি পাথর বানিয়ে দিয়েছিলাম অন্যায়ের কারণে। তুই কি করে, তোর এই হাতের কারণে আমি তো পাথর বানাই নাই। তোকে আমি অনেক ভালোবাসি। তুই এই টিভি ছাড়বি, আমার কাছে চলে আসবি, তুই মোবাইল ছাড়বি, আমার কাছে চলে আসবি, তুই অশ্লীল জিনিস ছাড়বি, আমার কাছে চলে আসবি। তুই মনে করছিস যে তুই নিজের লাইফ উপভোগ করছিস। না না না, তুই উপভোগ করছিস না, তুই নিজের জাহান্নাম বানিয়ে ফেলছিস। তুই একদিন না একদিন তো আমার কাছে আসতে হবে। তুই মোবাইলে দেখছিস, তুই প্রেমের মধ্যে লিপ্ত থাকছিস, ওই পাশ থেকে তো কোনো অপরিচিত মেয়ের সাথে, অপরিচিত পুরুষের সাথে তুই প্রেম করছিস, সে তার সাথে চ্যাটিং হচ্ছে, 12টা বাজছে, 1টা বাজছে, 2টা বাজছে, সে তোকে প্রেমের নিবেদন করছে, তুইও লিবে যাচ্ছিস। আরে আমি তো তোকে বলেছিলাম যে আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, তুইও আমাকে ভালোবাস। আমার প্রেমের নিবেদন তুই প্রত্যাখ্যান করলি, আর ওই যে অবৈধ মেয়ে, অবৈধ পুরুষ, তার প্রেমের নিবেদন তুই গ্রহণ করলি। তুই কত বড় নিমক হারাম, তুই কত বড় অপদার্থ যে তুই আমার মতো এত বড় শাহেনশাহ, এত বড় কুদরতওয়ালা, এত বড় মালিক, তার প্রেমের নিবেদনকে তুই প্রত্যাখ্যান করে তুই একটা অপরিচিত অপদার্থ হারাম প্রেমের সাথে তুই লিপ্ত হচ্ছিস। ও বান্দা, আমি এরপরেও তোকে ভালোবাসি, এরপরেও তোকে ভালোবাসি। চাই যে তুই আসবি আমার কাছে, সব ছেড়ে দিবি, তুই আমার কাছে আসবি। আয় না, চলে আয়, আমি তো তোকে এত ভালোবাসি। কোরআনের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, কাকে বলেছেন আমার বান্দা? কে যে নামাজ পড়ে তাকে না, যে রোজা রাখে তাকে না, যে মুসল্লি নামাজ পড়ে তাকে না, তাকে বলেন নাই। কাকে বলেছেন? ও যে সারা জিন্দেগি গুনাহ করতে করতে নিজের শরীরকে দুর্বল করে ফেলেছে, গান দেখতে দেখতে চোখ ঝাপসা করে ফেলেছে, রাতে অন্যায় কাজ করতে করতে, মদ খেতে খেতে নিজের চেহারা বিকৃত হয়ে গেছে, যে তাকে বলছেন তুই তো আমার বান্দা। বাপ যখন ছেলে একটু বেশি অন্যায় করে, বাপ পরিচয় দেয় না যে তুই আমার ছেলে, যা ঘর থেকে বের হয়ে যা। মা পরিচয় দেয় না, তুই আমার ছেলে, যা ঘর থেকে বের হয়ে যা, আজকে থেকে তুই আমার ছেলে না। মা বলে আজকে থেকে তুই আমার ছেলে না। আল্লাহ বলছেন তুই 60 বছর গুনাহ করেছিস, 80 বছর গুনাহ করেছিস, 30 বছর গুনাহ করেছিস, এই মুহূর্তে রাতের বেলা শুয়ে শুয়ে গুনাহ করছিস, তখনও তো আমি বলছি তুই আমার বান্দা, তুই আমার প্রিয় বান্দা। আয় না, মোবাইলের কানের হেডফোনটা খুলে ফেল,
আয় না মোবাইলের স্ক্রিনটা বন্ধ করে ফেল, মোবাইলটা রেখে দে, আয় না একটু আমার কাছে আয়, আমার দরবারে। তোর তো উচিত ছিল তুই এখন রাত কাটাবি সিজদায়, তোর উচিত ছিল এখন রাত কাটাবি আমার কাছে এসে আমার দরবারে রোনাজারি করবি, আমার দরবারে। কিন্তু তুই কি করছিস? রাতের বেলা অন্ধকারে লেপের নিচে শুয়ে শুয়ে তুই মোবাইল দেখছিস, হ্যাঁ তুই অন্যায় কাজে লিপ্ত থাকছিস কোথাও, অথবা মেয়ে নিয়ে অন্যায় মদের আড্ডাখানায় গিয়েছিস, মদের আড্ডাখানায় গিয়ে আড্ডা দিচ্ছিস, হাতে মদ নিয়ে খাচ্ছিস আর মাতাল হয়ে অন্যায় অপকর্মের সাথে লিপ্ত হচ্ছিস, অথবা ইয়েতে টিভির দোকানে বসে রয়েছিস, অথবা সুদের ব্যবসা করছিস, অথবা ঘুষ নিচ্ছিস, সব কিছু করছিস, কারো উপরে জুলুম করছিস, সব আমার কাজ করছিস। আয় না, এখনো কি তোর সময় হয় নাই? এখনো কি তোর সময় হয় নাই? এখনো কি তোর সময় হয় নাই? তুই ফিরে আসবি। তুই চেয়ে দেখ না, আমার এক বান্দা ছিল ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ডাকাতি করতেন। এত বড় ডাকাত ছিল পুরা এলাকার মধ্যে, এত বড় ডাকাত যে তার নাম শুনলে থরথর করে কাঁপতো। প্রতিদিন এক একটা কাফেলার উপরে হামলা করত, হামলা করে তাদেরকে লুটপাট করে সব নিয়ে যেত। একবার একটা হামলা করতে গিয়েছে, তারপরে দেখেছে সুন্দরী নারী, পরের দিন রাত্রেবেলা দেয়াল টপকিয়ে ওই সুন্দরী নারীর সাথে অপকর্মে লিপ্ত হতে গিয়েছে। তখন যখন দেয়াল টপকে নেমেছে, তখন ওই আয়াত শুনতে পেয়েছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই মানুষ, এখনো কি তোর সময় হয় নাই যে তুই আল্লাহকে ভয় করবি? এখনো কি তোর সময় হয় নাই যে তুই আল্লাহকে ভয় করবি? কবে সময় হবে? ওই ডাকাত ফুজাইল ইবনে ইয়াজ যখন শুনেছে এই আয়াত, তখন সে সাথে সাথে ওই দেয়ালে উপরে ছিল, সাথে সাথে সে তার কম্পন এসে গেছে, দেয়াল থেকে পড়ে যাওয়ার সাথে সাথে সে মুখে বলেছে, আয় আল্লাহ, হ্যাঁ সময় হয়ে গেছে, আমি তওবা করলাম, আর জিন্দেগিতে গুনাহ করব না, ডাকাতি ছেড়ে দিলাম। আল্লাহ বলেন, যা আয়, তুই আয়, আমি তোর অপেক্ষায় ছিলাম, ওয়েলকাম, তুই আমার কাছে আয়, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম। ফুজাইল ইবনে ইয়াজ এত বড় বাপের ব্যক্তি হয়ে গিয়েছেন, হাদিসের বর্ণনাকারী হয়েছেন, বহুত বড় ব্যক্তি হয়ে গেছেন। এখন তার বর্ণনায় হাদিস আমরা পড়ি, আমরা তার থেকে হাদিস বর্ণনায় কিতাবের মধ্যে লেখা আছে, অথচ সে ছিলেন ডাকাত। একটা ঘটনা বলে শেষ করে দিব। তিরমিজি শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা শুনেন। জানো, আল্লাহ বলেন, আমি কত বড় দয়াবান তুই জানিস? যে বনি ইসরায়েলের মধ্যে একটা ব্যক্তি ছিল কিফিল, সে প্রতি রাতে টাকা দিয়ে খারাপ কাজ করত, জিনা করত। একবার রাতের বেলা 60 দিনার মানে 60 দিনার স্বর্ণের টাকা, যেটা বর্তমানে টাকা হিসাব করলে প্রায় 1 কোটির উপরে হয়, 1 কোটির উপরে হয়। 60 দিনার দিয়া একটা নারীকে রাজি করেছে যে আজকে রাতে আমি তোমার সাথে অন্যায় কাজে লিপ্ত হব। যখন রাতের বেলা ঢুকেছে, পুরা এলাকার মধ্যে জানে যে ওই কিফিল সে জিনা করে, প্রতি রাত্রে নতুন মেয়ে নিয়ে থাকে। যখন রাতের বেলা ঢুকার পরে দরজা বন্ধ করে দিয়েছে। এখন শুধুমাত্র ওই মেয়ে আর কিফিল তখন যখন অপকর্মে লিপ্ত হবে, ওই মেয়ে কাঁদছে। তখন সে বলছে যে, এই তুমি কাঁদছো কেন? আমি তো তোমাকে 1 কোটি টাকার উপরে দিয়ে তোমাকে আজকে ভাড়া করেছি। তখন বলছে যে, হায়, আমি এই জন্যে কাঁদছি না, আমি তো দরিদ্রতার কারণে এসেছি, আমি খারাপ নই, আমি আল্লাহকে ভয় করি। ওই কিফিল ওই মুহূর্তে এইটা তার অন্তরের মধ্যে লেগেছে। সে সাথে সাথে বলে যে, যা, তুই এই 1 কোটি টাকাও তোকে দিয়ে দিলাম, আর আমি তওবা করছি, তোকে ছেড়ে দিলাম, আর তোর সাথে খারাপ কাজ করতো না। আয় আল্লাহ, আমি তওবা করছি, আর জীবনে খারাপ কাজ করব না, আমি আর জীবনে করব না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, যা, তোকে সাথে সাথে মাফ করে দিলাম, সাথে সাথে মাফ করে দিলাম। 1 সেকেন্ডও লাগে নাই, মাফ করে দিছেন। এখন এলাকার মানুষ তো জানে না যে সে আল্লাহর কাছে তওবা করছে, এলাকার মানুষের কাছে তো সে খারাপ। এখন এলাকার মানুষ তাকে তো ওই মুহূর্তে আজরাইল আসছে, সে মরে গেছে। এখন এলাকার মানুষ তো জানে না যে সে তওবা করছে। আল্লাহ কুদরতিভাবে, আল্লাহ রসুল বলেন যে সকালবেলা ফজরের সময় সবাই উঠে দেখে কিফিলের যেই ঘরের ভিতরে ঢুকেছিল, অন্যায় কাজ করেছিল, ওই ঘরের দরজার মধ্যে লেখা, ইন্নাল্লাহ কদ গফারা লিল কিফিল, আল্লাহ কিফিলকে মাফ করে দিছেন। এটা লেখা কুদরতিভাবে। যাও, তোমরা তার কাফন দাও, জানাজা করো, সে আমার এখন প্রিয় বান্দা। তুই আমার কাছে কবে আসবি? আয় না, তুই এখনই আয়, তুই এখনই মোবাইল ফেলে দে,
এখনই তুই তওবা কর। আয় আল্লাহ করবো না। এখন বলতে পারে আয় আল্লাহ আমার শরীর তো নাপাক, গোসল করে নে। আল্লাহ বলবে না, গোসলও করার দরকার নাই, তুই এই মুহূর্তে তওবা কর। আয় আল্লাহ আমার মুখ তো গন্ধ, মদ খেয়েছি। আয় বল তুই গন্ধ মুখ নিয়ে আয়। আল্লাহ আমার হৃদয় তো ভাঙা, তুই ভাঙা হৃদয় নিয়ে আমাকে বল না, আমি সাথে সাথে তোর কথা শুনবো। তুই জানিস তুই যখন জোরে বলিস ওইটাও শুনি, তুই যখন আস্তে আস্তে বলিস ওইটাও শুনি, তুই যখন মনে মনে কল্পনা করিস তোর নিজের কানও শুনে না, আমি তখনও শুনি, আমি তখনও শুনি। সব জায়গায় তুমি, সব জায়গায় একমাত্র আমি শুনি। সুতরাং তুই আমার কাছে না এসে আর কোথায় আসবি? সুতরাং আয়, যদি তুই আজকে আসিস আজকে কবুল করব। ইন আতানি লাইলান কবিল তুহু, যদি রাতে আসিস সাথে সাথে কবুল করব। ও ইন আতানি নাহারান কবিল তুহু, যদি দিনে আসিস আমি সাথে সাথে ওয়েলকাম জানাবো। ও ইন আকবাল আলাইয়া তালাক্কাইতুহু মিন বাঈদ, যদি বলে যে আজকে আসবি তোকে আমি উষ্ণ অভ্যর্থনা জানাবো। সুতরাং আসো, আল্লাহর দরবারে ফিরে আসো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দরবারে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। ওয়া আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।